বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আমার বোন আমার বাসায় বেড়াতে আসছে গ্রাম থেকে। তো সে আমাদের বাসায় কি কি নিয়ে আসলো। তো দেখতে পারবেন আপনারা যে গ্রামের যদি কেউ শহরে বেড়াইতে আসে কোনো রিলেটিভ কারো বাসায়, তখন তারা কত কিছু নিয়ে আসে। ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার ভিডিও শুরু করার আগেই সবসময় একটা কথা বলি, আপনাদের আজকেও বলবো। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দুইটারই একই নাম। ঠিক আছে? সো যারা যেখানে অ্যাক্টিভ নাই দয়া করে অ্যাক্টিভ হয়ে যাবেন। যারা ফেসবুকে আছেন তারা ফেসবুক থেকে ইউটিউবে অ্যাক্টিভ হবেন, আর ইউটিউবে যারা আছেন তারা ইউটিউব থেকে ফেসবুকে অ্যাক্টিভ হবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করে দিতাম। এবার আপনারা দেখতে পাবেন যে আমি কি কি করতেছি, আর আমার বাড়ি থেকে কি কি নিয়ে আসছে আমার জন্য আমার বোন, সেগুলো সব আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে থাকেন। এই যে দেখেন, আমার বোন আমার জন্য আম নিয়ে আসছে। ঠিক আছে? তো এখানে কাঁচা আম পাকা আম দুইটাই আছে, কারণ আমি যেহেতু কাঁচা আমের কথা বলছিলাম আর আমার মেয়ে পাকা আম খেতে পছন্দ করে, তো দুইজনের জন্য দুই ধরনের আমি নিয়ে আসলো আমার বোন। তো বিষয় হচ্ছে কি, কিছু কিছু জিনিস এখানে কেনা, আবার কিছু জিনিস তাদের বাড়ি থেকে নিয়ে আসছে, তাদের নিজেদের গাছের। তো আপনারা দেখতে পাবেন। আমি আবার হয় কি, আমার বোন যখন আসে আমাদের বাসায়, তখন সে আসার আগে জিজ্ঞেস করবে কি কি আনবে, বা সে আগে থেকে সেগুলো রেডি করে রাখে, বা আমার কাছে জিজ্ঞেস করবে, বা আমি আমার কিছু প্রয়োজন হলে সেগুলো মানে বলতে থাকি তারে। তো একটা বিষয় হচ্ছে কি, যার একটা বোন নাই তার মনে হয় এই দুনিয়ায় কেউ নাই, তার মতো দুঃখী কেউ নাই। কারণ বোন থাকা যে মানে কত সুখের একটা মানে জিনিস, সেটা আসলে যারা আছে সেই বোঝে। কারণ একজন বোনই একজন বোনের দুঃখ বোঝে। ঠিক আছে? আর মায়ের পরে বোনই সবচেয়ে বড়, মায়ের মতো দায়িত্ব পালন করে। তো আমার বোনদের ভিতর অনেক বোন আছে, তো সবাই একরকম হয় না, হাতের পাঁচটা আঙুল। আবার দেখা গেছে তারা এক একজন এক এক মাইন্ডের, কিন্তু সবাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু তার ভিতরে আমার এই বোনটা বেশি ভালো। আমার মনে হয় আমার মা যদি কখনো মারা যায়, তো তখন হয়তো আমার এই বোনটা আমার মায়ের মতোই থাকবে আমার কাছে, কারণ সে সবসময় আমাকে সব দিক দিয়ে সবভাবে সাপোর্ট দেয়। যেরকম করে আমার মা আমাকে এই করে ভালোবাসে, ঠিক সে তার ডিফারেন্ট কিছু না। তো যাই হোক, সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্পর্কটা যিনি সারা জীবন এইভাবে থাকে, এবং আমি আমার বোনের জন্য যেন অনেক কিছু করতে পারি। আল্লাহ যিনি সেই তৌফিক আমাকে দান করে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, দেখেন এইটা হচ্ছে কিন্তু অমূল্য জিনিস, এটা হচ্ছে ছাই, যেটা মনে করেন শহরে আমরা খুবই মিস করি। মাঝে একদিন আমি মাছ আনলাম, তো মাছ আনার পরে দেখি আমার বাসায় একটুকু ছাই নেই, কি করব, মাছ কিভাবে কাটবো, পুরাই টেনশনে পড়ে গেলাম। তো দৌড়িতে দৌড়িতে এক বাসায় গেলাম, যাই শুনি সে বাসায় নাই। পরে আরেক বাসায় গেলাম, ওখান থেকে একটু ছাই নিয়ে এসে তারপর কাটাকাটি করলাম। পরে আপুরে বলার পর আপু এক ব্যাগ ছাই নিয়ে আসছে আমার জন্য। এটা আমার অনেকদিন চলে যাবে। আর এই যে দেখেন, দুধ নিয়ে আসছে, এখানে প্রায় 4 লিটার দুধ আছে। আম্মুর জন্য দুধ নিয়ে আসছে, তাদের গাছের কলা নিয়ে আসছে, তাদের গাছের কাঁঠাল নিয়ে আসছে। তারপরে এই যে বাচ্চারা খেতে চাইছে, তাল তাল কিনে নিয়ে আসছে। অন্যান্য আরো অনেক কিছু যেগুলো দেখতেছেন, এগুলো সব কিনে নিয়ে আসছে। তো আপু সবসময় আসলে পরে এগুলো করে, এটা আজকে নতুন না, এটা সবসময় সে করে। এই যে দেখেন, কলা, গাছের তাজা কলা। তো যাই হোক, সবাই মনে করেন সবারই বোন আছে, এরকম আরো অনেকের বোন আছে যারা এই সেম কাজই করে। তার সবার বোনের জন্য দোয়া রইলো। সবার বোনের সম্পর্কগুলো সবসময় ভালো থাকুক, সবার সাথে গুড রিলেশন থাকুক, এটাই দোয়া করি। আর ভিডিওর মাঝখানে আবারও বলছি, সবাই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, ডাব নিয়ে আসছে, আমার মেয়ে ডাব খুব পছন্দ করে। এর জন্য আপু তার নিজের কাছে ডাব মানে লোক পায় না, পাড়ানোর লোকের খুব অভাব। তো কষ্ট করে একজন অনেক রিকোয়েস্ট করার পর এই কয়েকটা ডাব পেরে দিছে। ওইগুলো আবার সে কেটে কুটে একদম ফিনিশ করে নিয়ে আসে, জানে আমি এই সব কাটাকাটি করতে অনেক কষ্ট পাই, যার জন্য আপু কষ্ট করে বাড়ি থেকে সবকিছু কেটে পরিষ্কার করে নিয়ে আসছে। এমন একটা বোন থাকলে আসলে আমার মনে হয় না যে আর কারো প্রয়োজন আছে। ঠিক আছে? একটা বোন থাকাই যথেষ্ট, হাজারটা থাকার প্রয়োজন হয় না। কারণ হাজারটা থেকে যখন কোনো উপকারে না আসে, তখন হাজারটা থাকার না যে মানে একটা থাকাই অনেক ভালো। আর আমার বোনটা আসলে সত্যি আমার জন্য অনেক কিছু করে, হয়তো বা আমি তার কিছুই করতে পারি না, আমি তার কাছে হয়তো সবসময় ঋণী হয়ে থাকি। তারপর হয় কি, এটা তো নিঃস্বার্থ ভালোবাসা, এর জন্য কোনো স্বার্থ কাজ করে না, আমি কি করতে পারলাম বা না পারলাম এটা সে কখনোই চিন্তা করে না। কিন্তু আমিও আমার বোনকে ভালোবাসি, সেটা সে জানে। এই দুনিয়ায় কার কত টাকা আছে সেটা বড় বিষয় নয়, কার মন মানসিকতা কত বড় সেটাই বড় বিষয়। কারণ মন থাকলে অনেক কিছু সম্ভব, যেটা আমার বোন করে, আর এটাই তার প্রমাণ।